نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই আমার সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وأسبغ عليكم نعمه ظاهرة وباطنا قال رسول الله صلى الله عليه وسلم من علمني حرفا فأكون غلاما وإن شئتك وإن شاء أبا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آله مولانا আমার দয়াল নবীর প্রেমে আগুনে ভাইজান যেজন ফুইরা হইল সাই তার দেহ মাটিয়ে খাবে ওই যে মাটিরে মন সাধ্য নাই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা ধন্য মাগো যাবে না গো
মাগো ধন্য তোমার জীবন, তোমার দরে তশরীফ আনলেন ওই যে দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি মাওলানা। আল্লাহ নিজেই আশিক হইয়া দোস্তি করলেন যার সনে, মুনাফিকগণ বেজার হয়ে গো পড়লে মিলাদ তার শোনে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি মাওলানা। ওই যে নবীর মায়া সেরে মানুষ, ওগো কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী ওই যে শোয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি মাওলানা। নবী গো আপনার নাম জপিলে আই গো আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনায় বসলে ভালো ওই যে দুজক হারাম হইয়া যায়। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি মাওলানা। কবে জানি ডাক আসিবে ওগো এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে ওই যে সাদা মার্কিন পড়াইবে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি মাওলানা। সালাতুন
رسول الله عليكم سلام يا حبيب الله عليكم আমার দিলে জালাওয়াতি হে মোহান বিল্লাল যেমন মধুর সুরে দেয়া জান আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সকলেই একটু মহাব্বতে প্রাণ খুলে জবানটা ছেড়ে দিয়ে একটু মাওলার শোনে একটু জিকির করি লা ইলাহা জবানে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জিকির করলে খুশি হয় গো জিকির করলে খুশি হয় গো মাওলা জিয়া আমার লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা দরুদ পড়লে খুশি হয় গো দরুদ খুশি হয় গো নবীজি আমার কামলিওয়ালা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও মক্কার মাটি রে তুই কত দামি রে বলেন ও মক্কার মাটি রে তুই কত দামি রে তোমার বুকে গড়াইয়াছে তোমার গড়াইয়াছে মহান আল্লাহ কাবা ঘর লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা জবানে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে পীর সাহেব দাদার বাড়িতে বিশাল বড় জিকির মিলাদের মাহফিল। এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি অবশ্যই ধন্য হয়েছি। এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব
দিগার ওলামায়ে কেরাম, সম্মুখে বসা আছেন পিতৃ সমতুল্য বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আসলেই আলোচনা কি করব, ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে সেই আয়াতের আলোকে কিছু দিক নির্দেশনা দিব, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে বলতে পারবো, আর আপনারাও শুনতে পারবেন যদি আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে আল্লাহ তাআলা শোনায়। এই জন্য আমরা মহান সত্তার দরবার আবার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। তো আসলেই কোরআন থেকে দুই চারটি কথা বলবো, কারণ যেহেতু বুখারী শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, আবু দাউদ শরীফ আছে, ওদিকে যাব না, কারণ কোরআনটা প্রতিটা বাড়িতেই আছে না। ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعْمَهُ ظَاهِرَةً وَبَاطِنًا। আমার আল্লাহ ঘোষণা করে আমি কোরআনের ভিতরে দুইটা নিয়ামত ন্যস্ত করিয়াছি। কয়টা নিয়ামত ন্যস্ত করিয়াছি বলেন? দুইটা নিয়ামত ন্যস্ত করিয়াছি। একটা হলো জাহের আর একটা হলো বাতেন। একটা পরোক্ষ আর একটা প্রত্যক্ষ। কথা বলেন ঠিক আছে কিনা? জাহের বাতেন এই দুই ধরনের এলেম ছাড়া কোনদিন আল্লাহর ওলি হতে পারবে না। শুধু তাই নয়, জাহের বাতেন এই দুই এলেম যদি তার ভিতরে যদি না থাকে, ওই মানুষটার জিন্দেগিতেও তার জাকিরিনদের খাতায় নাম লাগানো হবে না। এই দুইটা এলেম শিখতে গেলে কোনো প্রতিষ্ঠানে যাওয়া যাবে না, ভার্সিটিতে পাওয়া যাবে না, কোনো প্রতিষ্ঠানে মোট কথা পাওয়া যাবে না। একমাত্র অলির পায়রুবি ছাড়া এগুলো মিলবে না। কথা বলেন ঠিক আছে কিনা? আমার দুই নবী মার নবী যখন আরব কান্ট্রিতে আসলো, অন্ধকার যুগ ছিল। কথা বলেন ঠিক আছে কিনা? ধীরে ধীরে ইসলাম প্রচার করেছে। মুক্তাজয় হাল অবস্থায় অনেক পরিকল্পনা করে টেকনিক করে দিন প্রচার করেছে। কথা বলেন ঠিক আছে কিনা? তার থেকে সাহাবায়ে কেরামরা দিন প্রচার করেছে। তার থেকে আল্লাহর ওলিরা বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় তাদের জানমাল কুরবান করে দিয়ে কালেমার দাওয়াত দিয়েছে। ও মানুষ মানুষ বানাইছে। কথা বলেন ঠিক আছে কিনা? ওই সময় কোরআন ছিল, এখনো কোরআন আছে বাবা। আল্লাহ তাআলা ওই কোরআনের ভিতরে বইলা দিছে। কেউ কেউ বলে যে মারেফতের কথা কোরআনের নাই। সূরা লুকমান আয়াত নম্বর 19, ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আমি দুইটা নিয়ামত ন্যস্ত করিয়েছি, জাহের এবং বাতেন। এই দুইটা এলেম যদি কোনো মানুষ যদি পরিপূর্ণভাবে যদি জানতে চায়, কামেল মুকাম্মেল ওলির সহবত ছাড়া জিন্দেগিতেও হাসিল হবে না। এই দুই ধরনের এলেম যদি তার ভিতরে না থাকে, নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, কোনো কিছুই তার আমল কোনো আমলই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক আছে কিনা? ওরে বিথা যাবে তোর নামাজ রোজা, জাহান্নামের রাস্তা সোজা। বিথা যাবে তোর নামাজ রোজা, জাহান্নামের রাস্তা সোজা। ও মানুষ যাই না হাদিস মানতে পারলা না আমার বন্ধুরে, বালা চক্ষু কেমনে করলা কানা। ওই যে তোমার দেহার চক্ষু কেমনে করলা কানা আমার আব্বারে, বালা চক্ষু কেমনে করলা কানা। আছে হাদিসে বিস্তারিত, নবীজির কলব ব্যতীত কঠিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, লোককে দেখাও নামাজ পড়ি। তবে কেন গাও জুয়ারি, লোককে দেখাও নামাজ পড়ি।
বাজান সিদ্ধ বিদে ফসল যে ফলে নাই আমার বন্ধুরে, বালা চক্ষু কেমনে করলা কানা। ওই যে তোমার দেখার চক্ষু কেমনে করলা কানা আমার বন্ধুরে, বালা চক্ষু কেমনে করলা কানা। কথা বলেন ঠিক আছে কিনা? এই নামাজটা এত গুরুত্বপূর্ণ জিনিস, যার ভিতরে এলমে শরীয়ত, এলমে মারিফত, এলমে হাকিকত, এরকম চারটা কাজ, এই সব কিছু যখন তার ভিতরে থাকবে, সেই তত অনুযায়ী চলবে। সাজদা দিতে দেরি আল্লাহ সাজদা কবুল করতে দেরি করবে না। কথা বলেন ঠিক আছে কিনা? এই নামাজের দ্বারা মাওলাকে পাওয়া যাবে। কথা বলেন ঠিক আছে কিনা? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ শরীফ। কথা বলেন ঠিক আছে কিনা? মেরাজ শব্দের অর্থ হলো দিদার, সাক্ষাৎ। কথা বলেন ঠিক আছে কিনা? আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ এরকম ভাবে আমার আপনার উপর ফরজ করিয়া দিয়েছে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে যখন ওই মানুষটা সাজদা দিবে, 5 বারই আল্লাহর সঙ্গে দিদার হইয়া যাবে। আমার দয়াল নবী, মার নবী এই নামাজ শিক্ষা দিয়েছে, জিকির শিক্ষা দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক আছে কিনা? নবীজির আশেক যদি, এশক মহব্বত যদি এই দিলের ভিতরে না থাকে, কোন বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। হবে? নবীজির যদি গেলে মহাব্বত যদি গেলে আমার আপনার দলের ভিতরে পয়দা না হয়, বলেন কাজ হবে? নবীজির সুপারিশ ছাড়া কোনো কাজ হবে? আমরা সেই নবীর উম্মত, অথচ নবীজির প্রতি মায়া মহব্বত নাই। যদি থাকতো প্যান্ডেলে লোক ধরাইতো না। কথা বলেন ঠিক আছে কিনা? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেম লোকাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে তোমার কাছে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমরার বাড়ি বাংলাদেশে বাবা, আমরার বাড়ি বাংলাদেশে, অন্তর সোনার মদিনা, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। ও মায়ার গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। কথা বলেন ঠিক আছে কিনা? আমার দয়াল নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন, তার জন্য সাহাবায়ে কেরামরা পাগলের মতো ঘুরতো, পিছনে পিছনে ঘুরতো, এরকম ভাবে চাদর নিয়ে যাইতো, কত খেদমত করেছে। কথা বলেন ঠিক আছে কিনা? অনেক শ্রম দিয়েছে, মেহনত করেছে। যতক্ষণ না পর্যন্ত শ্রম না দিবেন, ততক্ষণ পর্যন্ত কিছুই হাসিল হবে না। কথা বলেন ঠিক আছে কিনা? যখন আপনি আল্লাহ রসুলের সঙ্গে ইশক মোহব্বত হয়ে যাবে, আপনি যখন আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে।
আর নবীকে যদি চিনতে চাও, নবীর ভালোবাসা যদি পেতে চাও, খাঁটি একজন ওলির সহবতে লাইগা যাও। ওলির সহবত যদি তোমার ভিতরে থাকে, ওলির মহাব্বত যদি তোমার সঙ্গে থাকে, তাহলে তোমার দ্বারায় আল্লাহকে পাওয়া হবে। কথা বলেন ঠিক আছে কিনা? কেউ যদি আল্লাহকে দেখতে চাও, আল্লাহর ওলির সম্মুখে বৈশা যাও। আল্লাহর ওলিকে দেখা মানে আল্লাহকে দেখা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সঙ্গে যখন আপনার দিদার হয়ে যাবে, তার সঙ্গে মহব্বত হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে, রাত্রিতে আর ভালো লাগবে না, দিনেও ভালো লাগবে না, এমন একটা মহব্বত বৈধ হয়ে যাবে। সেটা কেমন মহব্বত হয়ে যাবে লক্ষ্য করে শুনেন। যখন মজনু বিছানায় শুয়ে যায়, লাইলির প্রেম তার ভিতরে এমন পরিমাণ হয়ে যায়, বিছানায় শয় আর উইটা পড়ে আর ডাক দেয়া কয়, কে জানি আমার বিছানায় বাবলা কাটা রাইখা গেছি, বিছানায় আর ঘুমাইতে পারি না। কথা বলেন ঠিক আছে কিনা? ওরে আমার মনে লয় না বাড়ি ঘর, আমার মনে লয় না বাড়ি ঘর, সদাই বিচ্ছেদের অন্তর, প্রাণ বাঁচে না আমার বন্ধুকে সারা, প্রাণ বাঁচে না আমার দুজাহানকে সারা। কথা বলেন ঠিক আছে কিনা? ওরে আমার মনে লয় না বাড়ি ঘর, সদাই বিচ্ছেদের অন্তর, প্রাণ বাঁচে না আমার বন্ধুকে সারা, প্রাণ বাঁচে না আমার বন্ধুকে সারা। কত ভালোবাসা ছিল পীরের প্রতি, তার মহব্বত এত পরিমাণ ছিল। সৈগ সই আমি বন্ধুর প্রেমে উদাসী, আমায় করিস না তোরা ঠাট্টাগিরি, বন্ধু আর প্রেমে হইলাম পাগল পারা। কথা বলেন ঠিক আছে কিনা? এই পরিমাণ মহব্বত যখন তার ভিতরে হয়ে যাবে, তখন আল্লাহ রসুলের সঙ্গে তার ইশক মহব্বত হয়ে যাবে। স্বপ্ন যুগে তার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক আছে কিনা? যখন আল্লাহ রসুলের সঙ্গে আপনি ইশক মহব্বত করতে চাবেন, রসুলকে আপনি দেখতে চাবেন, আগেই যাওয়া যাবে না। শিশু শ্রেণী না পইরা বড় ওয়ানে ওঠা যায় না। বড় ওয়ান ছিল না আগে, এখন আর একটা নাম রাখছে নার্সারি, প্লে নার্সারি, প্লে তারপরে নার্সারি, আইডা গুড়ে একটাই। কথা বলেন ঠিক আছে কিনা? এটার একটা স্তর আছে। যখন আপনি আল্লাহর ওলির সঙ্গে মহব্বত হয়ে যাবে, মহব্বত হয়ে যাবে, তখন আপনার ভিতরে একটা রূপ দেখা যাবে। ওই রূপটার নাম হলো শায়েক, ফানাফি শায়েক। এটার নাম কি? ফানাফি শায়েক। এই ফানাফি শায়েক যখন আপনার ভিতরে আইসা যাবে, আপনার এতই মজা লাগবে আর কিছুই ভালো লাগবে না। এই প্রথম স্তরে আপনার এমন মজা লেগে যাবে, যতই ডুব দিবেন ততই মজা লাগবে। এর নামই হলো মারেফাত। কথা বলেন ঠিক আছে কিনা? ওই জগৎটায় যখন ওই মানুষটা যাবে, ওই মানুষটাকে আর ফিরাইতে পারবে না, কারোটাকে সাড়া দিবে না, না দিবে। দেখেন এই প্রথম স্তরে যখন সে খেলাধুলা শুরু করে দিব, এমন ভাবে মহব্বত তৈরি হয়ে যাবে, তখন আরেকটা রূপ দেখা যাবে। সেই রূপটার নাম হলো ফানাফি রাসূল। কোন একটু সুবহানাল্লাহ। এই ফানাফি রাসূল যখন হয়ে যাবে, রাসূলকে ডাক দিতে দেরি, রাসূল আসতে দেরি হবে না। কোন না সুবহানাল্লাহ। এই ফানাফি রাসূল যখন তার ভিতরে পয়দা হয়ে যাবে, উনি যা বলবে তাহাই হয়ে যাবে। কথা বলেন ঠিক আছে কিনা? যেই জায়গায় থাকবে ওই জায়গা থেকে সারা বিশ্ব দেখতে পারবে। কথা বলেন ঠিক আছে কিনা?
ওরে অন্তর চক্ষু যাদেরকে সে হাই গো খুলিয়া, ওই যে যায় নামাজ বৈশাখ দেখবে দুনিয়া, ওই যে যায় নামাজ বৈশাখ দেখবে দুনিয়া। কথা বলেন ঠিক আছে কিনা? যখন ফানাফি সাহেব ফানাফি রাসূল যাবে, তার এরকম ভাবে অন্তর চক্ষু খুলিয়া যাবে, যেই জায়গায় বসবে ওই জায়গা থেকে সারা দুনিয়া দেখতে পারবে। কথা বলেন ঠিক আছে কিনা? এই ফানাফি রাসূল থেকে এই অবস্থা, এই মজা পাইতে 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 তার ভিতরে আরেকটা রূপ দেখা যাবে। ওই রূপটা যখন আইসা যাবে, তখন ওই রূপের নাম হলো ফানা ফিল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। এই ফানা ফিল্লাহ জগতে যখন যাবে, সে নিজেকেও চিনবে না, সে নিজেই বলবে আমি নিজেই আল্লাহ। কথা বলেন ঠিক আছে কিনা? দুধের মধ্যে যেরকম পানি মাইরা দিলে ওই পানি আর পাওয়া যায় না, তেমনি ভাবে যখন ওই জগতে চলে যাবে, তখন তার অবস্থাটা ওই রকমই হয়ে যাবে। ময়নদ্বীপ বাবার একটা যুবক ছেলে, সে সাগরে ডিউটি করে, ফেরিতে ডিউটি করে। তো ওপার থেকে হাজার হাজার এরকম মুরিদান এই পারে নিয়ে আসে। তো এইভাবে নিয়ে আসতে তার অনেক লোক নিয়ে আসে। ওই ছেলেটার মা বাবা ময়নদ্বীপ বাবার কাছে তরিকা নিছে। তরিকা নেওয়ার পর স্বামী স্ত্রী দুজনে বলতাছে, বিবি রে, আমাদের যে ছেলেটা আছে না, এই ছেলেটা তো প্রায় বিয়ের লায়ক, কিন্তু আমাদের শর্ত হলো ময়নদ্বীপ বাবার কাছে তরিকা নেওয়াইয়া তারপরে ছেলেটারে বিবাহ করাবো। এই পর্যায়ে এটা তারা এরকম রাত্রি শুয়ে শুয়ে সুন্দরভাবে পরামর্শ করছে। তো পরামর্শ আল্লাহ তাআলা কবুল করছে। কন্ডাক্টর সুবহানাল্লাহ। ওই ছেলেটা নৌবাহিনীতে থাকে, এরকম ফেরিতে থাকে, ওপার থেকে এবার হাজার হাজার লোক নিয়ে আসে। তো তার মনের ভিতরে একটা কৌতূহল তৈরি হয়ে গেল যে সবাই যায় ময়নদ্বীপ বাবার কাছে, আমি এই হতভাগার কি জায়গা হবে না? সে তাদের সাথে সাথে যাইতেছে বাৎসরিক মাহফিলে। তো সবাই মাহফিলে জিকির করলো, দুরূদ পড়লো, ওই ছেলেটা যায় না। এই খাম্বার সঙ্গে হেলান দিয়া গুনগুন করে কাঁদতাছে। ময়নদ্বীপ বাবা ডাক দেখো, বাবা আয় আমার কাছে আয়। বলে যে তোমার বাড়ি কোথায়? বলে যে বাবা আমার বাড়ি তো করাচিতে। কই তুমি তো একদিন ধরে আসছো, আমি তোমাকে কি দিব? দেওয়ার মতো তো কিছু নাই, তুমি কি করো বাবা? বলে যে আমি ফেরিতে থাকি, আপনার এই মুরিদান গুলো ওপার থেকেই পারে নিয়ে আসি হাজার হাজার। আমার মনের ভিতরে একটা কৌতূহল তৈরি হলো যে বাবা আমি আপনাকে দেখব। তো আল্লাহ তাআলা মিলিয়ে দিছে, আপনাকে দেখলাম। ময়নদ্বীপ বাবা ডাক দেয়া কয় যে আমি তো কিছু দিতে পারলাম না, যেহেতু আইসা গেছো, যদি কোনো বড় ধরনের কোনো মুসিবতে পড়ো, আমার এই চেহারাটা বাসাই। ওরে তোমার সনে প্রেম করিয়া পরাণ আমার বরে না গো, বরে না। আগে নালিশ কইরা গো রাখি, আবার যেন তোমার দেখা পাই। এই ছেলেটাই তখন কি মনে মনে বলতাছে যে কেমন একটা প্রেম হয়ে গেল, যদি বারবার দেখতে পারতাম। এত তার ভিতরে মনের ভিতরে জজবা তৈরি হইতেছে, আর যায় না। ময়নদ্বীপ বাবা বলতেছে যাও, সবাই তো চলে গেছে। যোগটা বলতেছে বাজান দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখালো আপনাকে। দয়াল দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখালো আপনারে। মাথায় হাত দিয়ে বললো বাবা যাও। তো যখন ফেরিতে চলে গেল, স্বামী স্ত্রী উভয়জনই বললো যে ছেলে তো পুরা লায়েক হয়ে গেছে, তাহলে
ময়নদী বাবার কাছে তরিকা নেওয়া। ছেলে যেহেতু আসছে রাত্রে, সকালবেলায় বলতেছে, বাবা তোমাকে তো বিবাহ করাবো, কিন্তু আমরা যে একটা শর্ত আরোপ করছি, একটা মান্যত করছি। কয় যে কি মান্যত? যে ময়নদী বাবার কাছে তোমাকে তরিকা নেওয়ার পর তারপর তোমাকে বিবাহ করাবো। বলে যে মা, আমি তো সেই ময়নদী বাবার কাছ থেকে তরিকা নিছি অনেক আগে। ছেলেটার মা বাবা এতই খুশি হয়ে গেছে, বলে যে আজকেই তোমার জন্য বিবাহ আমরা ঠিক করব। মেয়ে মোটামুটি দেখা আছে, তোমাকে দেখাবো ওই মেয়েটাকে, মেয়ে তোমাকে দেখবে। তো মেয়েটার বাড়িতে যখন যায়, মেয়েটা ছেলে দেখে মেয়ে পছন্দ করলো ছেলেটাকে, ছেলে মেয়েটাকে পছন্দ করলো, পাকাপোক্ত হয়ে গেল, বিবাহ অনুষ্ঠান হয়ে গেল। তখন ছেলেটা ফেরিতে থাকে, যাওয়া আসা করে। তার স্ত্রী তার সঙ্গে এত ভালোবাসা তৈরি হয়ে গেল, এত মহব্বত হয়ে গেল। তখন বলতাছে, স্ত্রী বলতাছে, স্বামী গো, তুমি ওই ফেরিতে থাকো, হাজার হাজার লোক এরকম আনা নেওয়া করো, আমি এই দাসীটার কি ওই ফেরিতে জায়গা হবে না? কত লোকই না তুমি ফেরিতে ঢুকাও, এই দাসীটার কি একটু জায়গা হবে না? বলে যে আসো যাই দেখি। তো নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আল্লাহর কি কারিশমা, সেই সাগরের ভিতরে এমন ঝড় তুফান চালু হয়ে গেছে, ফেরিটা এরকম হাজার হাজার গছ উপরে এরকম ভাবে ঘুরেইতেছে। ওই ছেলেটা নিচতলা থেকে উপরে তলায় দৌড়াইতেছে, উপরে তলা থেকে নিচ দিকে আসতেছে, যে হাজার হাজার লোকের জানমাল আমার হাতে, কি উপায় হবে? স্ত্রী পিছনে পিছনে ডাকতেছে, স্বামী গো, বেমালুম হইও না, সকলের যে গতি আমাদের ওই একই গতি হবে, তুমি একটু স্থির হও। কিন্তু সে স্থির হচ্ছে না। এইভাবে দৌড়াদৌড়ি করতে 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 দেখে যে জায়নামাজ বিছানো আছে ফেরিতে এক কোণা। তখন তার মনের ভিতরে কৌতূহল তৈরি হয়ে গেল যে আমি তো ময়নদী বাবার কাছে গেছিলাম একদিন, ময়নদী বাবা তো বলছিল বড় কোনো বিপদে পড়লে আমার এই চেহারাটা তুমি বাসাইও। তখন ওই ছেলেটা জায়নামাজে যখন সেজদা লাগায় বলতেছে, ময়নদী বাবা, আজকে যে মুসিবত, এই মুসিবত কে উদ্ধার করবে? তুমি তো বলেছিলা যে বিরাট বড় মুসিবতে পড়লে আমার চেহারাটা বাসাইস। বাবা, আমি তো তোমার চেহারা বাসাইছি, বাসাইতে দেরি। ময়নদী বাবার হাত ওই ফেরিতে লাগাইতে দেরি করে নাই, কন্যা সোহান। ধীরে ধীরে ফেরিটা, এবং তাকে পিছন থেকে ডাক দিতেছে যে স্বামী গো, মাথা উঠাও। তখন বলতেছে, এখান থেকে দূরে সরে যা, তোকে গুলি করে মেলে ফেলবো। স্ত্রী বলতেছে, কাঁদতেছে আর বলতেছে যে হায় হায়, এত ভালোবাসার আজকে আমাকে এই দুর্ব্যবহার করলো। তো তখন সেজদা থেকে উঠালো, উঠার উপর দেখে যে ফেরিটা পানির উপরে। স্বামী তার স্ত্রীকে এরকম ভাবে বলতেছে, বিবি তুমি কেন কাঁদো, কি হয়েছে? বলে যে তুমি না আমাকে আঘাত করছো, তুমি তো আমাকে অনেক ভাষা, কঠিন ভাষা বলছো, যে ভাষার কারণে আমি অনেক কষ্ট পেয়েছি। আমি তাদেরকে করজোরে পায়ে ধরে অনুরোধ করব, সকলেই সামনে নিচে এসে বসে যান। বাইরে যে সকল মুরব্বী বাবাজিরা চলাচল করতেছেন, হাঁটতেছেন, সকলেই সামনে নিচে এসে বসে যান। তো তখন বললো যে তুমি কি জানো, তুমি আমাকে যে সময় ডাক দিছো, আমি তখন এলিমে উরুহের জগতে ছিলাম, আমি তোমাকে চিনি নাই। তো এই জন্য এই জগৎটা হলো ভিন্ন জগৎ। তরিকত জিনিসটা এতটাই মজা, কিন্তু এটা ধরতে গেলে কিন্তু অনেক কষ্ট। কথা বলেন ঠিক আছে কিনা? আপনি যাবেন, বহু বাধা আসবে, আসবে না? কত বাধা আসবে। ভালো কাজের বাধা বেশি, মন্দ কাজের বাধা কম। কথা বলেন ঠিক আছে কিনা? মানুষ পরামর্শ দিবে অনেক, টাকা চাইবেন দিবে না, বিপদে পড়বেন আসবে না, টাকা থাকলে আপনার কাছে লোক আসবে। কথা বলেন ঠিক আছে কিনা? তো এই জন্য প্রতিটা মানুষ, তার ভিতরে আছে একটা নফস। এই নফসের মউত আছে, রুহের কোনো মউত নাই। এই নফসটার মাঝখানে এমন একজন ভয়ানক শক্তিশালী খান্নাস রূপে বসা অবস্থায় আছে। এর সঙ্গে জিহাদ করতে হবে। এর সঙ্গে জিহাদ করতে গেলে
কামেল মুকাম্মেল একজন অলির পায় রুবির দরকার পড়বে। কথা বলেন ঠিক আছে কিনা? অনেক অহংকার আপনাকে দেখাবে, হ্যাঁ, জ্ঞানের অহংকার, সম্পদের অহংকার, ভাষার অহংকার। কথা বলেন ঠিক আছে কিনা? চেহারার অহংকার, বংশের অহংকার, এগুলো যতক্ষণ না পর্যন্ত আপনি ছেড়ে না দিবেন, আল্লাহ পাওয়া আপনার দ্বারা কোনোদিন হবে না। কথা বলেন ঠিক আছে কিনা? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই তার মতো বড় আলেম ছিল? বলেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহর কাছে একদল লোক গেছে, কয় যে আপনি যে এত কিতাবাদি পাঠ করছেন, এই কিতাবাদি যে পাঠ করছেন, আল্লাহকে পাইছেন? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই বলল যে শোনো, আমাদের পয়গাম্বর মুসা আলাইহিস সালাম উনি আল্লাহকে দেখতে চাইছিল, আল্লাহ বলছে লাংতারা নিয়ে আমাকে দেখতে পারবে না। কথা বলে ঠিক আছে কিনা? বলে যে তবে আমি একটা দলিল দিয়া যাই, কেউ যদি আল্লাহকে দেখতে চাও, আল্লাহর ওলির সম্মুখে বৈশা যাও, কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহ খোদা নিস, আবার খোদা সে জুদা নিস। ওলি আল্লাহ খোদাও না, খোদা থেকেও পৃথক না। মজনু একদিন শহরে চলে গেছে, সফর করতেছে, এর মধ্যে দেখে যে একটা কুকুর আসছে, এই কুকুরের পাশে চুমা খাইতেছে। লোকেরা বলতেছে মজনু কি পাগল হয়ে গেল, কুকুর পায় চুমা খাইতেছে। তখন মজনু বলল যে আমি তো কুকুরের চুমা খাইলাম না, এটা লাইলির বাড়ির কুকুর। কন্যা সুবহানাল্লাহ। এতটুকু বোঝাইছে যে একজন যেই ব্যক্তি তরিকা নিল আল্লাহর ওলির কাছে, ওই আল্লাহর ওলির বাড়িতে যদি যায়, তার বাড়ি কুকুর বিড়াল থাকলে তাদের সঙ্গে আদব রক্ষা করতে হবে। আর তরিকতের মূল অর্থ হলো আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব কায়দাটা স্বর্ণ চান্দির চাইতে অতি দামি। কথা বলেন ঠিক আছে কিনা? তরিকত তখনই হাসিল হবে যখন আপনার ভিতরে আদব আসবে। আদবে আউলিয়া, বেআদবে হয় দেউলিয়া। কথা বলেন ঠিক আছে কিনা? আদবের লাইনের নাম হলো তরিকা। যদি আপনার ভিতরে তরিকার তো না থাকে, কোনো কিছুই হবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের কাছে বহু লোক চলে গেছে তাকে দেখার জন্য। একজন ডাকাতের যে লিডার, সেও গেছে দেখার জন্য, কিন্তু তার টার্গেট হলো যে আমি তার দিকে তাকাবো না। সকলে তার দিকে তাকায়, তার দিকে মুখ করে দাঁড়ানো অবস্থায় আছে, কিন্তু ওই লোকটা এরকম পাছা ঘুরাই দেয়া অন্যদিকে ঘুরে রয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কয়, সকলেই আমার দিকে দৃষ্টিপাত করছে, কিন্তু এই লোকটা আমার দিকে পাছা ঘুরাই দিছে, কারণটা কি? বলছে বাবা এদিকে তাকাও, তাকায় না। তখন যখন ধরছে, ধরার সঙ্গে সঙ্গে তাকাইছে, তাকানোর পর বলতে আছে যে কি ব্যাপার, তুমি আমার দিকে কেন তাকাও না? বলে যে বাবা আপনার দিকে যে তাকাবো, আপনার দিকে আমার ওস্তাদ আসছিল, আমাদের আমরা ডাকাত দলের আমি একজন এখন বর্তমান, আমার ওস্তাদ আমি হারাইছি আপনার দরবারে আসার পর। আমার ওস্তাদ আপনার দরবারে আইসা তাকে আমরা হারাইছি, সে আর ডাকাতি করে না। এখন আমারও বহু এরকম ছেলেফেলা আছে, বহু শিষ্য আছে, আমি তো যদি আপনার দিকে তাকাই, আমিও তো, আমাকেও তারা হারাইয়া ফেলবে। তো তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাকে ডাক দেয়া যখন বুকের সাথে বুক মিশাইছে, মিশানোর সঙ্গে সঙ্গে তার ভিতরে আল্লাহর ইশক মহব্বত তৈরি হয়ে গেছে। তখন ওই ডাকাইতে তাকাই দেখতেছে সকল মানুষ আমার দিকে ঘুরে আমার দিকে তাকাই রয়েছে, চাতক পাখির মতো তাকাই রয়েছে। কন্যা একটু সুবহানাল্লাহ। কার ইশারায়? বড় পীর আব্দুল কাদের জিলানীর তার যে সিনার সঙ্গে একটু লাগার কারণে তার ভিতরে সেও আল্লাহর ওলি হয়ে গেছে। ডাকাত আর ডাকাত নাই, ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ও মিয়ারা, আল্লাহর ওলিরা ও মানুষকে মানুষ বানিয়ে গেছে। যার ভিতরে দিন নাই, ধর্ম নাই, তাকে আল্লাহর ওলি বানাই দিয়ে গেছে। কথা বলেন ঠিক আছে?
এত সহজ না, অনেক কঠিন। এই জন্য তরিকত জিনিসটা খুবই কঠিন। তরিকত এত সহজ না, সময় দিতে হবে, ভ্যাগ টানতে হবে, জুতা সোজা করতে হবে, অহংকার দূরে ফালাইতে হবে। যতক্ষণ না পর্যন্ত এগুলো সে দূরীভূত না করবে ততক্ষণ পর্যন্ত সে মানুষ হতে পারবে না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব যারা পাঠ করে, বাংলায় দেওয়া আছে, সে আল্লাহর ওলি হয়ে যাবে। এত কিছু দেওয়া আছে ওই কিতাবটার ভিতরে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি শরীয়তের একজন বিশাল বড় একজন আলেম ছিল। কথা বলেন ঠিক আছে কিনা? তার কিতাবাদিগুলো ঘোড়ার গাড়িতে নিয়ে যাইতেন। তো সাধারণ একজন মানুষ, শামস তাবরিজি নামক একজন ব্যক্তি, তার কোনো এলেম কালাম বা এরকম কোনো সার্টিফিকেট কোনো কিছু নাই, কিন্তু একটা সার্টিফিকেট আছে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক। কথা বলেন ঠিক আছে কিনা? তো উনি যখন যায়, যাওয়ার পর শামস তাবরিজি রহমতুল্লাহ তার মনের খবরটা যাই না ফেলাইছে। শামস তাবরিজি রহমতুল্লাহ তার তো কাশফ খোলা, যে এই লোকটা কি চাইতেছে, তার মনে কি বলতেছে এটা সে বলতে পারতেছে। বলল, রুমি, হে মৌলানা রুমি, আপনি তো বড় আলেম, আপনি কি গাছের জিকির শুনছেন? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ কয়, গাছের জিকির কি এটা? এটা তো শুনি নাই। বলে যে, আপনি কি মাছের জিকির শুনছেন? কয়, তাও তো শুনি নাই। আপনি কি আপনার জিকির শুনছেন? বলে যে, তাও শুনি নাই, এইটা নতুন কথা শুনতেছি। তখন শামস তাবরিজি রহমতুল্লাহ বলতেছে, কয় যে, আপনি আলেম তো দুরুস্তান, এখনো মানুষও হতে পারেন না। এই মানুষ হতে গেলে যদি আপনি মানুষ হতে চান, কমাস কম আপনার জিকির আপনারই শুনতে হবে। যদি গাছের জিকির আপনি না শুনতে পারেন, মাছের জিকির যদি আপনি না শুনতে পারেন, তাহলে কমাস কম সর্বনিম্ন যে ভাষা, আপনার জিকিরটা আপনারই শুনতে হবে। কথা বলেন ঠিক আছে কিনা? জিকির কথা কোরআন আছে কিনা? অসংখ্যবার। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যার কলবে জিকির নাই তার কোনো শান্তি নাই, যার কলবে জিকির আছে তার শান্তি আছে। কথা বলেন ঠিক আছে কিনা? এই জিকির করলে তার জবানটা তরুতাজা থাকে, ওই মানুষটা তাজা থাকে। যার কলবে জিকির নাই ওই মানুষটা হলো মরা মানুষ। আল্লাহর ওলি হলো জিন্দা। তার জিকির আছে দেহের ভিতরে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিকির করে। তার জানা যায় আমার আপনার যে লাভ হবে? যে মানুষটা যাবে ওই মানুষটা তো মরা মানুষ, আমরা তো মরা মানুষ। আমাদের তো এরকম কালব এরকম জিকির নাই, আমাদের জিকির নাই, অবিরাম জিকির হয় না। জিকির করলে জিকির হয়, জিকির না করলে আমার আপনার জিকির হয় না। কথা বলেন ঠিক আছে কিনা? তো এই জন্য বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। যখন আপনি জিকির করবেন আপনার জবান তরুতাজা থাকবে, আর জিকির করতে করতে জাকিরিনদের খাতায় নাম লাগা হবে। কন্যা একটু সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। এই জিকির করতে গেলে অলির কাছে যাইতে হবে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি দাঁড়ানো অবস্থায় আছে, বলল যে, মৌলানা সাহেব ঠিক আছে। বিদায় হয়ে গেল, উনি তার বাড়িতে চলে গেল। শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি একদিন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বাড়িতে উপস্থিত হলো। দেখে যে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কিতাবাদি পাঠ করতেছে। তখন শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি ওই কিতাব এমন একটা কেরামতি করছে যে তার সকল কিতাবগুলো পানির হাউজে ফেলাই দিছে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলতেছে যে, সর্বনাশ, এ তো আমার পুঁজি, কিতাবই হলো আমার পুঁজি, এই ফালাই দিলাম, কি করে চলবো? তখন শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি আরেকটা কাজ করলো, করার সঙ্গে সঙ্গে সকল কিতাবগুলো তার সম্মুখে উপস্থিত হয়ে গেল। তখন এই কিতাবগুলো বলল যে, দেখো তো পানির কোনো ছাপা আছে কিনা।
পানিতে যদি গেলে কোনো কাগজ ফালাই দেন তার কালার আরেকটা হয়ে যায়, কথা বলেন ঠিক আছে কিনা, লেখাও থাকে না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ প্রতিটা কিতাবের পাতায় পাতায় এরকম খুঁজে খুঁজে দেখলো পানির একটা ছাপও পাওয়া যাচ্ছে না। এই তো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ পাগল হয়ে গেল, কয় যে কিসের বাড়িঘর, কিসের জায়গা সম্পদ, কিসের সন্তানাদি, আমার তো মওলাকে পাইতে হবে, কথা বলেন ঠিক আছে কিনা। আর এই মওলা পাইতে গেলে এই কিতাবে কাজ হচ্ছে না, যার কাছে গেলে মওলা পাওয়া হবে আমি তার কাছেই চলে গেলাম। উনি টাইল টোপলা নিয়ে এরকম বাহির হয়ে গেলেন। কন্ডাক্টর সুবহানাল্লাহ। আর বাড়িতে আসে না, বাড়িতে আসে না তার দুইটা ছেলে, তোর মধ্যে একটা ছেলে, ছোট ছেলে যে বাহাউদ্দিন, এই বাহাউদ্দিন পাগল হয়ে গেল বাবাটারে দেখার জন্য। দেখেছে বাবা এরকম টোপলা নিয়ে ঘুরতেছে, বলতেছে বাবা তোমার কি একটু মায়া লাগে না, এত না ভালোবাসছো, আমাকে একটাবারও দেখার জন্য যাও না তুমি, কারণ কি বাড়িঘর ছাইরা দিলা, সম্পদ ছাইরা দিলা। বলেন যে বাবা আমি তো ছাইরা দিছি জানো কি কারণে, আমি এমন একজন মানুষ পাইছি, এমন একজন মহামানব পাইছি, যেই মানুষটার কারণে আমি সব ছেড়ে দিছি, আমার কোনো মায়া দয়া নাই, সংসার এবং দুনিয়াবি কোনো মায়া দয়া নাই, আমি বাবা বাহির হয়ে গেছি। কিন্তু তুমি যদি মানুষ হতে চাও, যেহেতু আমার পর্যন্ত আসছো, তবে তুমি কাউনিয়া শহরে চলে যাও, দেখো একজন বৃদ্ধ লোক সাধারণ মানুষের বেশ ধরে খ্রিস্টান বালকের সঙ্গে পাশা খেলতেছে। তো তখন তার কাছে যখন বলল যে তুমি জলদি করে যাও, তোমার যে এলেম আছে এলেমের অহংকার যদি করো জীবনে মওলাকে পাওয়া হবে না, তুমি সরাসরি তার কাছে যাবা, দেখবা বাংলা ঘরে সে পাশা খেলতেছে, এই খেলনে অবস্থায় তার কাছে তুমি বলবা, হ্যাঁ তার কাছে সরাসরি গিয়ে তুমি তোমার যে মাথা আছে তার কদমের নিচে মাথা লাগাই দিয়ে বলবা বাবা আমাকে একটু আপনার যে কদমের নিচে যে বালি আছে বালিটা আমাকে ভিক্ষা দান করুন। এই বিশাল বড় একজন আলেম গিয়া তার কদমে যখন লুটিয়ে দিছে, তখন বলতেছে বাবা আমি তো দূরে থেকে আসছি, আপনার যে কদমের নিচে যে বালি আছে এই বালি কণাটা আমার মাথায় লাগাই দেন, আপনি অত্যন্ত দামি মানুষ। এই দৃশ্য দেখে খ্রিস্টান বালক বলতেছে যে আমাকে কালেমা পড়াই দিন, কন্যা সুবহানাল্লাহ। এটা কি দৃশ্য দেখলাম, যে ওই শহরের একজন বড় একজন আলেম তার কদমে মাথা লুটাইছে, এটা সাধারণ কোনো মানুষ না, কথা বলেন ঠিক আছে কিনা। তো এই জন্য যখন আপনি যাবেন আত্মসমর্পণ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আত্মসমর্পণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি হক্কানি কোনো জাকের হতে পারবেন না, মুরিদান হতে পারবেন না। যেহেতু আরো আলোচনা হবে, ওলামা ইকরাম আছে, হ্যাঁ যেহেতু সময় কম, আমি আমার আলোচনা এখানেই সংক্ষিপ্ত করছি। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এই আলোচনা মানার জন্য তৌফিক দান করুক এবং আপনাদেরকে মানার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।